হ্যালো। কাল ছিল শনিবার, ইন্ডিপেন্ডেন্স ডে। সন্ধেবেলা পুটুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। আমার বরমশাই যাচ্ছিল আমাকে একটু ড্রপ করে দিতে, কিন্তু বাড়ি যাওয়ার আগে প্ল্যান ছিল দিদির সাথে একটু রামতলায় ঘুরে যাব। রামতলার কাছ দিয়েই আমাকে বাড়ি যেতে হয়, তো তাই একটু প্ল্যান ছিল একসাথে একটু রাম ঠাকুর দেখে মেলায় ঘুরে তারপরে বাড়ি যাব। তো ঢুকে পড়েছি মন্দিরে, দেখো কত ভিড়। আমাদের মতন প্রায় সবাই এসছে রাম ঠাকুর দর্শন করতে, পুজো দিতে, কারণ লাস্ট ডে রবিবার রাম বিসর্জন হবে, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল মন্দিরের ভিতরে। এরপর গেছিলাম সাবিত্রী সত্যবানের দর্শন করতে, সেখানেও গিয়ে দেখলাম বেশ অনেকেই সাবিত্রী সত্যবানের পুজো দিচ্ছে। এরপরে আমরা মেলাটা ঘুরে দেখছিলাম কী কী বসেছে। সেই ছোট্টবেলার হাঁড়ি কড়া খেলনাবাটি আগে ছোটোবেলায় অনেক কিনতাম, সেগুলো দেখে বেশ ভালো লাগলো। আরও অনেক কিছুই বসেছে, বৃষ্টিটা হয়নি বলে বেশ ভালোই মেলাটা বসেছিল, নাহলে কদিন ধরে বৃষ্টির জন্যে বাইরের মেলাগুলো বসতে পারছিল না। দেখো আরও অনেক কিছু বসেছে, মাটির খেলনা, পুতুল, ঘর সাজাবার জিনিস। রাস্তার ওপরে এই মেলাগুলো রাম নবমীর দিন আর রাম বিসর্জনের সময়ে বসে। এছাড়া এমনি সময় মন্দিরের ভেতরে যে দোকানগুলো আছে সেইগুলোই বসে, সেই মেলাগুলোই থাকে অল টাইম। কিন্তু এই রাস্তার ওপরে যে বিভিন্ন রকমের মাটির জিনিস, কাঠের জিনিস, ঝুড়ি, আরও নানান রকম খেলনা, এগুলো কিন্তু রাম বিসর্জনের সময় বসে, আর হচ্ছে রামনবমী যখন হয় তখন বসে। এরপর রাম ঠাকুর বিসর্জনের পরও কিছুক্ষণ মেলা বসে থাকে, সেটাকে আমরা এখানে ভাঙা মেলা বলি। সেই মেলাতেও কিন্তু বহু লোক ঘুরতে আসে। পটু তো মেলায় ঘুরে খুব খুশি, তার খুব মজা হয়েছে মেলায় ঘুরে, আর ওই বাঁশিটা কিনে তো সে ভীষণ খুশি হয়ে গেছে। কিন্তু আমাদের গরমে অবস্থা একদম খারাপ, মানে যেমন গরম তেমন ভিড়। উফ, দেখতেই পাচ্ছ গরমে ঘেমে কি অবস্থা হয়েছে। তাই এবারে চললাম বাড়ি, আর এদের তো বাঁশি বাজানো শেষই হয় না। টাটা।